বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি স্পাইসি কিচেনে আবারও হাজির। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে আমি বানাবো একদম গ্রামের মা ঠাকুমাদের পদ্ধতিতে আলু দিয়ে চিকেন রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার জন্য এখানে আমি 300 মতো সলিড মাংস নিয়েছি, বা কিছুটা কলচে মেটে নিয়ে নিয়েছি। আর দেখে নাও, এখানে অনেকটা বড় বড় করে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। তো আমার এই রান্নার জন্য এটাই যথেষ্ট, বেশি কিছু মশলা লাগানো এই রান্নাতে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। কারণ মা ঠাম্মাদের রেসিপি তো ভালো তো লাগবেই, তা আবার গ্রামের পদ্ধতিতে। তো প্রথমেই আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এখানে সানরাইসে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা চেষ্টা করবে আলুতে হলুদ গুঁড়োটা একটু লাস্টের দিকে দিতে, একদম আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই দেবে, তাহলে পুড়ে যাবে না আর কালারটা একদম সুন্দর থাকে। তো দেখে নাও, আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা, এতটা সুন্দর লাগছে কালারটা, কারণ এই যে হলুদটা আমি লাস্টে দিলাম। তো তারপর আমি আবারও কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিলাম, আর দুটো তেজপাতাকে কুচি কুচি করে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর তেজপাতার সাথে খুব ভালো করে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে ওই যে বাটা মশলাটা করেছিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওই বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো, ওটা কুচি করে দিয়ে দিলাম। তো প্রথমে আবার এই মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা সম্পূর্ণ রেসিপিটা ফলো করো, তাহলে দেখবা একদম সেই গ্রামের মা ঠাম্মাদের মতোই টেস্টি টেস্টি চিকেন রান্না হবে। তারপরে কিছুটা জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলা থেকে লেগে না যায়। তারপরে আবারও গুঁড়ো মশলাগুলো কিছুটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা। আর এই যে লঙ্কা গুঁড়োটা দেখছো বন্ধুরা, এটা আমরা বাড়িতেই বানিয়েছি। কতটা সুন্দর কালার হয়েছে তোমরাই বলো। এই লঙ্কা গুঁড়োটাই পুরো তরকারির কালারটা চেঞ্জ করে দেবে। তো গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার কিছুক্ষণ সময় নিয়ে আরও কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালারটা এসছে, একদম পুরো লাল লাল। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যত মাংসটা মশলার সাথে কষাবে তত কালারটাও কিন্তু সুন্দর হবে, আর খেতেও খুব ভালো হবে। তো আমি প্রথমে কলিজাগুলো দেব না, প্রথমেই আমি দিয়ে দিলে চিকেনের সাথে গলে যেতে পারে, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপরে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি কিছুটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো হবে। তো এবার খুব ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা সবসময় চেষ্টা করবে ধনে আর জিরে গুঁড়োটা চিকেনটা যখন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে তখনই দেওয়ার। কারণ তোমরা আগে থেকে যদি ধনে বা জিরে গুঁড়োটা দাও, সেক্ষেত্রে টেস্ট একটু অন্যরকম হয়ে যায়, আর কিছুটা তেতো তেতোও লাগে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নার একদম কষানো হয়ে গেলে তখনই দেওয়ার। তো দেখো বন্ধুরা, মশলাটা সাথে খুব ভালো করে আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি কলিজাগুলো দিয়ে দিলাম। তো এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, খুব বেশিক্ষণ না, 1-2 মিনিট মতো কষিয়ে নেব। তো কালারটা কেমন এসছে তোমরাই বলবে। আর এইভাবে আমাদের ছোটোবেলায় মা ঠাম্মারা রান্না করতো, খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো জলটা দেওয়ার পরে দেখো কত সুন্দর উপরে তেলটা ভাসছে। তোমরা তো দেখলে আমি কতটা তেল আর লঙ্কা ইউজ করেছি, তাহলে বলবে যে এতটুকু কম তেল মশলাতে কত সুন্দর মাংস রান্না করা যায়। আর যদি মশলাটা লঙ্কা গুঁড়োগুলো যদি ভালো হয়। তারপরে যখন জল দিয়ে পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে এলাচ, মৌরি, দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, নেমেই নিয়েছি। তো ফাইনাল রেজাল্ট তোমরাই দেখে নাও কতটা সুন্দর হয়েছে। আমার এই মা ঠাম্মাদের চিকেন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা। নেক্সট রেসিপি কি দেখতে চাও অবশ্যই জানাবে।